যাক, সে ভাষা নিয়ে আমি আলোচনা করতে আসিনি। আমি এসেছি গার্জেন হিসেবে তার দায়িত্ব কি তার অধীনস্থদের প্রতি সেটা বলতে। তো আপনারা শুনছেন আমার কথা যে কত বড় দায়িত্বশীল আমরা। আর এমনি তো বলা হলো আমরা প্রত্যেকেই এক অপরের প্রতি দায়িত্বশীল। আর মানুষকে মানুষ হিসেবে আমরা জানি দুটি সূত্রে। আপনি ইসলামকে অধ্যয়ন করুন গভীর মনোযোগ সহকারে, আপনি পাবেন দুটি সূত্রে একজন মানুষ হয়, তাছাড়া পশুতে পরিণত হয়। একটি সূত্র দায়িত্ব, আর দ্বিতীয় সূত্র অধিকার। সারা পৃথিবীর প্রতিটি মানুষের কাছে মানুষ দুটি সূত্রে, দুটি শৃঙ্খলে শৃঙ্খলিত, বাঁধা। মানুষ সারা পৃথিবীতে আমরা যাদেরকে দেখি তাদের কাউরির মধ্যে এই দুটি জিনিস একত্রে পাওয়া যায় না। অধিকার মানে যেটা আপনি পাবেন অন্যের কাছে, আর কর্তব্য মানে যেটা আপনি দেবেন অন্যকে। দায়িত্ব কর্তব্য এটা দিতে হবে, আর অধিকার পাওনা আপনি পাবেন। তো এই দেনা পাওনা এই দুটি সূত্রে মানুষ আবদ্ধ, তবেই তাকে মানুষ বলা হয়। ইসলাম কি সুন্দর এ কথা বললেন! ইসলাম কিভাবে বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বললেন! ইসলাম কি চমৎকার সুন্দর এই কথা, এই ভাবধারা আমাদেরকে দিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিলেন। কি অসাধারণ কথা, কি চমৎকার সুন্দর এটা, যে আমরা দুটি সূত্রে বাঁধা। একটি হচ্ছে দেনা আর একটি হচ্ছে পাওনা। আমি দেব আর ওপরের কাছ থেকে নেব। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে মহা সাগরের মানব তীরে। এই দিবে আর নিবে, তবে লক্ষ্য রাখতে হবে দায়িত্বশীল সেই সচেতন দায়িত্বশীল যে আগে দেবে। নেবে এমন ধারণা বাস্তবসম্মত নয়। কেন? আপনার এক চিলতে জমি আছে, সেখানে একটি ফসল নেবেন, আপনি ফসল কাটতে পারবেন না, আগে তাকে অনেক কিছু দেবেন। বাস্তবভাবে ভাবুন তো আপনি, আপনাকে জমিতে কি দিতে হবে? পরিশ্রম, লাঙল বইতে হবে, আগাছা মুক্ত করতে হবে, বীজ বপন করতে হবে, তার জন্য ক্ষতিকর অন্যান্য গাছগুলোকে তুলে ফেলতে হবে, প্রয়োজনীয় সার সেখানে দিতে হবে, অনেক রকম পরিশ্রম আপনাকে দিতে হবে, খরচ করতে হবে। তারপরই সেই জমিটি, যে বীজ আপনি ফেলেছেন, সে অঙ্কুরিত হবে, পল্লবিত হবে, পুষ্পিত হবে, সুফলিত হবে। তাছাড়া কোনো দিন হতে পারে না। তাহলে দেওয়া আর নেওয়ার ব্যাপারে অগ্রাধিকার কার? দেওয়াটাই হবে অগ্রাধিকার। আগে দিতে হবে আপনাকে, তারপরেই আপনি পাবেন। আমি যদি আপনাকে না দিই, আমি পাবো না। ওই জমির উদাহরণ আমি দিলাম। আবার এটা মনে রাখবেন, আপনি একটি কাজ করবেন, উপকৃত হবেন, তো সেই কাজটি আপনি উপকৃত হওয়ার উদ্দেশ্যে কাজটি করবেন। কাজটা আপনাকে নিখুঁতভাবে করতে হবে, ভুলভাবে করলে হবে না। কেন? আর একজন ওই গাছ, সে উপকৃত হবে না, সে নিলই না, ওই কাজটি করলই না। কে ক্ষতিগ্রস্ত? যদি আমি কাজটিকে ভুলভাবে করি আর আপনি এই কাজটি করলেনই না, ফল পাবেন না। আর আমি করলাম কাজটি, ভুলভাবে করলাম, উপকৃত কে বেশি হবে? ক্ষতিগ্রস্ত কে হবে? আমি। যে আমি ওই কাজটি করলাম উপকৃত হওয়ার জন্য, কিন্তু ভুলভাবে করলাম, আমার ক্ষতি বেশি। আর যদি কাজ না করি, আপনি কাজ করলেন না, আপনি আমার মতো ক্ষতিগ্রস্ত হবেন না। কেন? মনে করুন আপনি একটা আমের গাছ নিয়ে এলেন, ফল খাবেন আমের, আর আমি ফল খাবো না, দরকার নেই আমার, আমি আম গাছ নিলাম না। আপনি আম গাছটিকে নিয়ে এলেন, গেলেন কষ্ট করে, পরিশ্রম করে, সময় ব্যয় করে, টাকা দিয়ে কিনলেন, পয়সা খরচ করলেন, এসে লাগালেন, কি
পাতার দিকটা, ডালের দিকটা নিচে করে দেন, শিকড় গোড়াটাকে উপরে করে দিলেন, ভুলভাবে লাগালেন আপনি। তো দেখুন আপনার কত ক্ষতি, কত পরিশ্রম করেছেন, কত সময় দিয়েছেন, সব ক্ষতি। ফল কিন্তু কিছুই পাচ্ছেন না, গাছটি মরে যাবে। আবার কত সার খাদ ব্যবহার করেছেন টাকা দিয়ে, তাতে পানি সিঞ্চন করেছেন, কিন্তু আপনি ফল খাবো না, লাগাবো না। আপনার ক্ষতি হলো কতটা? শুধু ফলটি পেলেন না, আর তো কোনো ক্ষতি হলো না। তাহলে বুঝবেন, আমরা নামাজ পড়ছি, যা কিছু করছি, ভুলভাবে যদি করি বেশি ক্ষতি হবে, আর যে করছে না তার ক্ষতি অল্প হবে। ক্ষতি হবে কিন্তু অতটা বেশি ক্ষতি হবে না তার। বাস্তবভাবে আমি আপনাকে একটি দৃষ্টান্ত দিলাম। তো বন্ধুগণ, আমরা যখন এত বড় দায়িত্বশীল, বিশেষ করে আমার বাড়িস্থদের প্রতি, আমার বাড়ির সদস্যদের প্রতি আমি এত বড় দায়িত্বশীল, সেই দায়িত্বশীল পালন করব, নিখুঁতভাবে করব, যেমনটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। প্রথম শিখালেন কি? জন্মের পরেই, ভূমিষ্ঠ হওয়ার পরেই তার কানে আজানের বাণী শুনিয়ে দেওয়া। তাতে উদ্দেশ্য কি? আল্লাহর তৌহিদ আর নবীর রিসালাত, এই দুটি ভাবধারা সেখানে পৌঁছে দেওয়া সর্বপ্রথম পৃথিবীতে। তারপর মায়ের বুকের দুধ পান করানো, তারপরে একটি সুন্দর নাম রাখা। সুন্দর নাম রাখতে গিয়ে কী বলা হলো? আমি কি বললাম? সেই নামে যেন শিরকের গন্ধ না থাকে। যেমন আলমগীর, জাহাঙ্গীর, এ নাম শিরক, চলবে না। এসব নাম একেবারে এ নাম চলবে না। কারোর নাম আলমগীর হবে, কারোর নাম শাহজাহান হবে, চলবে না। শিরক এই নামগুলো। আর অনর্থক নামও রাখবেন না, একটি সদর্থক, যেন তার একটি সুন্দর অর্থ থাকে, এমন নাম রাখবে। এগুলো দায়িত্ব সন্তানের প্রতি, তার গার্জেনের এই নাম রাখার দায়িত্ব। এই দায়িত্ব যদি আমরা ভুল করি আমাদেরকে শাস্তি পেতে হবে, কারণ আমরা ইসলামের কথা মানলাম না। এর জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে শাস্তির, কারণ আমি অন্যায় করেছি, অন্যায় শাস্তি পেতে হবে। তারপর চতুর্থ নম্বরে কি? আল আকিকা, আকিকা দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, কুল্লু গোলামিন রাহিনাতুন আও রাহিনুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইউহলাকু ওয়া ইউসাম্মা। সপ্তম দিনে আকিকা করতে হবে, আর ওই সপ্তম দিনে তার মাথার চুল চেঁচে ফেলতে হবে এবং মাথার চুলের ওজন পরিমাণ রূপদান করবেন, আর তার একটি নাম রাখতে হবে সপ্তম দিনে। এটা সুন্নত। সেই জন্য আমাদের ওই দিনেই এই জিনিসগুলো সম্পাদন করা উচিত। কারণ এইভাবেই আল্লাহ নবী আমাদেরকে নির্দেশ দিলেন। নিজের ইচ্ছা মতো চললে হবে না, কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যারা নিজের ইচ্ছাতে নিজের ইচ্ছার পুজো করে, তারা কারা? তাদেরকেও বলা হলো যে এরাও হচ্ছে মুশরিক, শিরক করলো আল্লাহর সাথে। আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, হে নবী তুমি কি দেখোনি যারা নিজের ইচ্ছাকে, প্রবৃত্তিকে প্রভু বানিয়ে নিয়েছে? যারা নিজের ইচ্ছাকে প্রভু বানিয়ে নিয়েছে, তার মানে আমি নিজের ইচ্ছাতে কিছু করতে পারি না, সে স্বাধীনতা আমার নেই, সে অধিকার মহান আল্লাহ আমাকে দেননি, আমার ইসলাম আমাকে দেয়নি। কাজে সাবধান, আমরা যেন নিজের ইচ্ছার এবং নিজের প্রবৃত্তির পূজারী যেন না হই, লক্ষ্য রাখতে হবে, সচেতন থাকতে হবে আমাদেরকে। তো আল্লাহ নবী একবার বলছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি শিশু পালনের, আমরা শিশুকে কীভাবে প্রতিপালন করব তার প্রতি আমার দায়িত্ব, পঞ্চম দায়িত্ব দুগ্ধ পিরিয়ডে কি? আল খিতান, তার মুসলমানি করা, খাতনা দেওয়া, এটাও একটি আমার দায়িত্ব আমার সন্তানের প্রতি। এগুলো আমাদেরকে পালন করতে হবে, তবেই সুন্নত মোতাবেক কাজ হবে। যদি না করি তো সুন্নত মোতাবেক হবে না।
তারপরে আসছে তফুলিয়াত, শৈশব পিরিয়ড। দুগ্ধ পিরিয়ডের পর শৈশব পিরিয়ড। শৈশব পিরিয়ডে আমাদের কিছু করণীয় আছে, আমার সন্তানের প্রতি আমার অপরিহার্য কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্ব কি? এই পিরিয়ডে, শৈশবে আমাকে কি করতে হবে? তালিমুল কালেমাতে তয়্যিবাহ, কালেমা তাইয়্যিবার শিক্ষা দিতে হবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, ইযা আফসাহাল ওয়ালাদ ফালইউআল্লিমহু লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তোমাদের সন্তানেরা কথা বলার উপক্রম হয়ে আসবে, কথা বলতে পারবে এমন নয়, আফসাহা শব্দ ব্যবহার করা হলো। ভাষা বিজ্ঞানের ধারাতে এর অর্থ হবে কথা বলার উপক্রম হয়ে এসেছে, কথা বলতে শিখেছে এমন নয়, এইবার যেন তার মুখ থেকে কথা ফুটবে, এমন পরিস্থিতি তার সৃষ্টি হয়েছে, এমন পজিশনে সে পৌঁছে গেছে। তখন সর্বপ্রথম যে কথাটি তার মুখ দিয়ে তোমরা উচ্চারণ করিয়ে নেবে সেটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা করি কি? দায়িত্ব পালন করি? করি না। কেন দায়িত্ব পালন করি না? আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে সেটা বললেন। কি বললেন? কি অসাধারণ কথা আল্লাহ বললেন। ইসলাম কত সায়েন্টিফিক। কি বললেন? আপনারা সব পড়েছেন, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য কি জানেন? আমার দৃষ্টিতে অনেক সপ্ত আশ্চর্যের কথা বলেছে, তার চাইতেও বেশি বড় আশ্চর্য, আমরা যে দাবি করি আমরা একটা বই পড়তে পারি, তার কিছুই বুঝি না। কোরআন আমরা পড়ি, সবাই কোরআনের পাঠক। বিয়ে করার জন্য মেয়ে দেখতে আসে, তো সেখানে ছেলের পাত্রপক্ষের কিছু লোক আসে, তারা মেয়েটাকে বলে, কোরআন পড়তে জানো? হ্যাঁ জানি, সবাই দাবি করে। কিন্তু কত বড় আশ্চর্য জানেন এটা? পৃথিবীতে এই আমরা যারা কোরআন পড়তে জানি দাবি করি, এরা ছাড়া পৃথিবীতে এমন কোনো ভাষা নেই যে ভাষা যে পড়তে পারে তার কিছুই বুঝে না, পৃথিবীতে নেই, বিরল, অসম্ভব। কিন্তু কোরআন একমাত্র পবিত্র গ্রন্থ যেখানে মানুষ দাবি করে, আল্লাহ দাবি করছেন না, ইসলাম দাবি করছে না, আমি আর আপনি দাবি করছি, হ্যাঁ আমি কোরআন তো পড়তে পারি, অথচ কিছুই বুঝি না। কোরআন পড়ছি, পাঠকের কাছে কোরআনের কি দাবি? কিছুই বুঝে না, কিচ্ছু বোঝে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এক মারাত্মক রোগ মুসলিমদের। বলে আমি সে দাবি করে আমি কোরআন পড়তে জানি, কিন্তু কিছুই বুঝে না। আছে পৃথিবীতে কোনো ভাষা কেউ পড়তে পারি, অথচ সেই ভাষার কিছুই বুঝে না? পৃথিবীতে নেই, অসম্ভব। কিন্তু আছে আমাদের মুসলিম সমাজে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর চাইতে বড় আশ্চর্য পৃথিবীতে আমার কাছে আর দ্বিতীয়টি নেই, যে আমি একটি ভাষা পড়তে পারি, লেখা পড়তে পারি, অথচ আমি তার কিছুই বুঝি না। অত বড় আমি দায়িত্বশীল। তো কোরআন পড়ার প্রতি আমার দায়িত্ব নেই, কারণ যে কোরআনে আয়াত আমি পড়েছি সেখানে আল্লাহ কি বললেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি অজস্র করুণা বাড়ি বর্ষণ করেছেন। তো লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। 4 দফা কর্মসূচি দৈনন্দিন জীবনে প্রতিটি মানুষের জন্য যারা ঈমান এনেছে, ইসলাম এনেছে, অপরিহার্য পালন করা। একাধিক জায়গাতে কোরআন এ কথাটি বলেছে, লিস্টে টাঙিয়ে দিয়েছে। দুর্ভাগ্য, এই মুসলিম জাতি কোরআন পড়ে কিছুই বুঝে না। সেই জন্য কোথায় লিস্ট টাঙানো আছে, কি আছে, কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। আল্লাহ কি সুন্দর লিস্ট দিয়ে দিলেন, দেখুন, যে ইয়াতলু আলাইহিম ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ। প্রথম বললেন কোরআন পড়ে শুনিয়ে দেওয়া। আমি গার্জেন হিসেবে আমার বাড়ির, আমার অধীনস্থ যারা, আমার স্ত্রী এবং আমার সন্তানেরা, তাদেরকে কোরআন পড়ে শোনানো অপরিহার্য কর্তব্য গার্জেন হিসেবে আমার। এইভাবেই তো আমি আমার বাড়ির সকলকে পরিগঠিত করব ইসলামী ভাবধারায়। তাদের সংশোধন, পরিগঠন,
দায়িত্ব আমার গার্জেন হিসেবে। দ্বিতীয় কাজ কি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? শুধু কোরআন পড়া, আবৃত্তি করা প্রথম দায়িত্ব। দ্বিতীয় হচ্ছে ওয়ায়ুসাক্কিহিম। কোন কোন আয়াতে এই চারটেই লিস্টে দেওয়া হয়েছে, কিন্তু ইউজাকিহিম শেষে বলা হয়েছে। কোথাও দ্বিতীয় পর্বে বলা হয়েছে, কোথাও চতুর্থ পর্বে, শেষ পর্বে ইউজাকিহিম শব্দটি ব্যবহার করেছেন মহান আল্লাহ। তো তারপরে বলা হলো ইউজাকিহিম, পবিত্র করা, ধারালো করা, শানিত করা। তার মানে যার মধ্যে কোরআন বিরোধী কিছু থাকবে তাকে কোরআন সাপেক্ষে বিশুদ্ধ করা, এ দায়িত্ব আমাকে লক্ষ্য রাখতে হবে। আমি একজন বাড়ির গার্জেন হিসেবে প্রতিটি সদস্যের প্রতি লক্ষ্য রাখতে হবে যে এর মধ্যে কোরআন বিরোধী কি জিনিস রয়েছে, তাকে আমাকে তাৎক্ষণিকভাবে সঙ্গে সঙ্গে শুদ্ধ করে দিতে হবে, সংশোধন করা। এই তোমরা কথা বলো না, এই তোমরা কথা বলো না, কথা বলছো কেন? তো সংশোধন করে দিতে হবে। এ দ্বিতীয় দায়িত্ব আমি মুসলিম হিসেবে এবং গার্জেন হিসেবে সন্তানদের প্রতি আমি এ দায়িত্ব পালন করব। তৃতীয় দায়িত্ব কি দেওয়া হলো? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। কোরআনের যে শিক্ষা, কোরআনের যে চিন্তাধারা, কোরআন যে একটি ব্যাপক ক্ষেত্রে আহরিত জ্ঞানভাণ্ডার, তা সঞ্চয় করতে হবে, তা আত্মস্থ করতে হবে, তা সংগ্রহ করতে হবে, সঞ্চয় করতে হবে। কোরআন আবৃত্তি করার পর বলা হলো কোরআনের জ্ঞান অর্জন করা। কোরআন কি বলছে এটাও দায়িত্ব একজন গার্জেন হিসেবে। তবেই তো সে তাকে পরিশুদ্ধ করতে পারবে। জ্ঞান অর্জন না করলে কোরআন কি বলছে না বলছে যদি আমি না জানি সম্যকরূপে স্পষ্টভাবে, আমি তো কখনোই সেই দান করতে পারবো না, তাকে পরিশুদ্ধ করতে পারবো না, তাকে পরিমার্জিত করতে পারবো না, পরিগঠিত করতে পারবো না। চতুর্থ দায়িত্ব আল হিকমাহ। আমি যে জ্ঞান অর্জন করলাম, সেই অর্জিত জ্ঞান, সেই অর্জিত ভাবধারাকে বাস্তবে রূপ দিতে হবে, ব্যবহারিক ক্ষেত্রে সেটা আনতে হবে। শুধু জ্ঞান অর্জন করাটাই যথেষ্ট নয়। এই 4 দফা কর্মসূচি মহান আল্লাহ একাধিকবার ঘোষণা করেছেন বিভিন্ন আয়াত সূরাতে। তাহলে কি হলো? প্রথমে কোরআন পড়ে শুনিয়ে দেওয়া অপরকে, তারপর কোরআনের জ্ঞান অর্জন করা, সেই জ্ঞানগুলোকে বাস্তবে রূপ দেওয়া, তারপর মানুষের মধ্যে যে ত্রুটি অভাব রয়েছে, যে ভুল ভ্রান্তি রয়েছে, তাকে পরিশুদ্ধ করা কোরআনের আলোকে। এ দায়িত্ব প্রত্যেকের অপরিহার্য দায়িত্ব। কিন্তু আমরা কি এ দায়িত্ব পালন করি? যদি না করি তাহলে তাকে কিভাবে আমরা পরিগঠিত করব ইসলামী ভাবধারায়? হবে না। সেই জন্য আজ আমাদের সন্তানেরা বিপদগামী হয়ে গেছে। কিন্তু সেখানে একটি জিনিস থাকতে হবে আপনাদের মধ্যে। আপনি যদি গার্জেন হন, আপনি যদি নিজেকে বলেন আমি সংস্কারক, যেমন আমরা আসছি নিজেকে সংস্কারক ভেবে আসছি, আর আপনারাও ভাবছেন যে আমরা সংস্কারক, সংস্কার সংশোধনের কাজ করব, কিন্তু সেই সংস্কারকের একটি চরিত্র অবশ্যই থাকতে হবে, তাছাড়া ব্যর্থ হবে সে, জীবনে ব্যর্থ, ফার্স্ট ডিভিশনে সে ফেল করবে। কি সেটা? প্রতিটি গার্জেনকে, যে কোনো মাহফিলের গার্জেন হোক না কেন, আজকের এই মাহফিলে আমি একজন গার্জেন, এর একটি চরিত্র হতে হবে। কি সেটা? সেটা হচ্ছে কুপথগামী একমাত্র সন্তানক্লিষ্ট পিতার, একমাত্র কুপথগামী একমাত্র সন্তানের চিন্তাক্লিষ্ট পিতা হতে হবে। পৃথিবীতে এর চাইতে দুঃখ কষ্ট কি আছে? আপনার একটি মাত্র সন্তান, কিন্তু সে কুপথগামী, অসামাজিক। তাহলে একজন বাপ, একজন মা, গার্জেন হিসেবে এর চাইতে বেশি কষ্ট কি পৃথিবীতে কোনো কিছুতে পাবে? সে পাবে? একটি মাত্র সন্তান, আর সে কুপথগামী হয়ে গেল, সে অসামাজিক হয়ে গেল, তাহলে সেই বাপ মায়ের চিন্তায় কোনো ঘুম হবে? তা আমাদেরকে এতটা ব্যথিত, এতটা দরদি হতে হবে
আপনাদেরকে জাহান্নামে ঠেলে দিলে হবে না, আমি ঠেলে দিতে পারি না, তাহলে সেই আমার কথা কার্যকরী হবে না, সুফলিত হবে না। আমাকে আমার ব্যথা আপনাদের প্রতি উগড়িয়ে দিতে হবে। তো সেটা কতটুকু ব্যথিত হব আমি? কুপদগামী একমাত্র সন্তানের চিন্তাক্লিষ্ট পিতার নেই, চিন্তাতে